বর্তমান বিশ্বের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসিকে এক ঝলক দেখতে গত কদিন ধরে পাগলপ্রায় হয়ে থাকা কলকাতাবাসী যখন ব্যর্থ হন, তখন এভাবেই ক্ষোভে ফেটে পড়েন তারা। গত রাতে বিশেষ সফরে ভারত পৌঁছান আর্জেন্টাইন এই সুপারস্টার। সকালে ছিল মিট অ্যান্ড গ্রিট পর্ব, যেখানে তার সাথে দেখা করতে ছেলে আব্রাহাম সহ কলকাতা ছুটে যান বলিউড সুপারস্টার শাহরুখ খান। সেখানে টলিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি দেখা করেন মেসির সঙ্গে। এরপর ভার্চুয়ালি নিজের মূর্তি উন্মোচন করেন লিওনেল মেসি, যে মূর্তির উচ্চতা প্রায় ৭০ ফুট। তবে বাজে অবস্থার সৃষ্টি হয় মেসি সল্ট লেক স্টেডিয়ামে গেলে। ২ ঘন্টার কথা থাকলেও সেখানে মেসিকে মাত্র ২০ মিনিট রাখা হয়, তাও কলকাতার গণ্যমান্যরা মাঠে ঘিরে রাখেন তাকে। ফলে প্রায় ১০ থেকে ১৫ হাজার রুপিতে টিকিট কেনা সাধারণ গ্যালারির দর্শকরা এক ঝলকও দেখতে পাননি মেসিকে। ক্ষোভে ফেটে পড়েন তারা। গ্যালারির চেয়ার ভাঙচুর সহ মাঠে ঢুকে পড়েন তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে একসময় পুলিশও হয় ব্যর্থ। We are very disappointed because हम अपने it's a weekend ride for the children. আয়োজকরা আমাকে হতাশ করেছে। আমার বাচ্চারা অনেক আনন্দিত ছিল, কিন্তু যা হয়েছে তা ভীষণ হতাশাজনক। এটা একটা স্ক্যাম ছিল। 500 आदमी घेर के रखा মেসিকে 500 লোক ঘিরে রেখেছিল, সব নেতারা। আমাদের কেন ডেকেছে? 12,000 রুপিদের টিকিট কিনেছি, অথচ এক মুহূর্তের জন্য দেখতে পারিনি। 10,000 रुपए का टिकट है, 12,000 रुपए का। मेरा शादी है, आज शादी छोड़ के आए। আজ আমার বিয়ে, তারপরও মেসিকে দেখতে এসেছি, কিন্তু যা হয়েছে তা সত্যি হতাশাজনক। अच्छा लगा, प्रेजेंस ही बहुत है मेरे लिए। দুপুরেই মেসিকে নিয়ে যাওয়া হয় হায়দ্রাবাদে। সেখানে সূচি অনুযায়ী রাতে থাকবেন তিনি। এরপর রোববার মেসি থাকবেন মুম্বাইয়ে। সেখানে মেসির সঙ্গে প্যাডেল কাপ খেলায় অংশ নিতে পারেন ক্রিকেট তারকা সচিন টেন্ডুলকার। 15 ডিসেম্বর দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করে ইউরোপে ফিরে যাওয়ার কথা আছে লিওনেল মেসির। Because whoever gets a football at their pitch, at their feet, and they get onto the pitch, they want to be like the